সুলতান মাহমুদ গজনবী ইন্তেকাল করলেন। আমার বন্ধুগণ, ওনাকে দাফন কাফন করা হলো। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 950 বছর হয়ে গেল তাকে লাশ দাফন কাফনের করার বয়স, তাকে মাটি দেওয়ার বয়স আমার বন্ধুগণ 950 বছর হলো, 1000 বছর হলো। 2 জন লেখক 2 ভাবে কিতাবের মধ্যে লিখেছেন। বাবাজি, খুব খেয়াল করে কথা শোনা চাই। কোন এক কারণে সুলতান মাহমুদ গজনবীর কবরের পার ভেঙে গেল, কবরের মাটি সরে গেল, সুলতান মাহমুদ গজনবীর লাশটা বের হয়ে গেল। লাশটা বের হওয়ার পরে লোকেরা নজর করে দেখে, আহারে, কাফনের কাপড় কোনো রং ধরে নাই, কাফনের কাপড়ের কালার চেঞ্জ হয় নাই, মনে হয় গতকালকে মাটি দিছে। বলবেন হুজুর 950, 1000 বছর কেমন করে পাবলিক টের পাইল? ও বাবাজি, ইসলামের ইতিহাস খুলে দেখবেন মুসলমান ভাইরা আমার, আগের যুগের জমিদার ফ্যামিলির লোকেরা, আগের যুগের বাদশারা নিজস্ব ব্যক্তিগত পারিবারিক কবরস্থানের জন্য জায়গা রেখে দিত। পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হতো, তাদের মরণের তারিখ, মৃত্যুর তারিখ লিখে রাখতো। আমার বন্ধুগণ, খোদাই করে সুলতান মাহমুদ গজনবীর কবরে সুন্দর করে বাজান লেখা আছে, এত সনে এত হিজরিতে সুলতান মাহমুদ গজনবী মারা গেছে। উপস্থিত লোকেরা বুঝতে পারলেন এটা অন্য কারো লাশ নয়, এটা সুলতান মাহমুদ গজনবীর লাশ। এবার কিছু তরুণ নবীন যুবকরা ডাক দিকে, আমার বাবার বাবা, তার বাবার বাবা, অনেকে সুলতান মাহমুদ গজনবীর দেখে নাই। আমার কপাল কত ভালো, আমি সুলতান মাহমুদ গজনবীর একটু দেখতে পারবো। কাপড়ের যদি এই অবস্থা হয়, ভিতরে লাশটা জানি কি অবস্থা, একটু দেখতে চাই। এইবার ওই যুগের তৎকালীন সময়ের আমার বন্ধুগণ, বুজুর্গ আলেমে দ্বীন, আমার ভাইরা, তিনার মধ্যে কৌতূহল বশত মনের মধ্যে তিনারও কিউরিসিটি জাগ্রত হলো। আমার ভাইরা, তিনিও বললেন আল্লাহর ওলিকে আমরা একটু দেখব। কাফনের কাপড়ের মাথার বান্ধনটা খুললেন, সবাই খালি বলতেছে কাপড়ের এই অবস্থা, না জানি ভিতরের লাশটার কি অবস্থা। আমার বন্ধুগণ, কাফনের ওই মাথার সাইটের বান্ধন যখন খুললেন, চেহারাটা যখন বের হলো, উপস্থিত লোকেরা নজর করে দেখে গো, মায়ের কোলে সন্তান যেমন ঘুমায় আর হাসে, মাঝে মাঝে মুস্কি হাসে, এরকম করে বাজান রে মনে হয় আল্লাহর বান্দা আল্লাহর কোলে শুয়ে আছে আর জান্নাত দেখে দেখে হাসতেছে। আরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। গজনবীর রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কোরআন খানা আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, না না, কোরআন আমি আর সরাবো না। এই যে কোরআনকে আমি এই জায়গায় রেখে দিলাম, আর জীবনে কোনোদিন আমি কোরআনের সাথে বেয়াদবি করব না। বাবাজি, একটি কথা যেন হাত ছাড়া না হয়। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় কোরআন ছিল সেই জায়গায় কোরআন খানা রেখে দিলেন, আর তিনি মনে মনে ডিসিশন নিলেন, সিদ্ধান্ত নিলেন যে আমি আজ রাত ঘুমাবো না, আমি সারা রাত আল্লাহর ইবাদত করে কাটায় দেব। এতটুকুন ইজ্জত দেওয়ার কারণে, কোরআনকে এতটুকুন সম্মান দেওয়ার কারণে, কোরআনের দিকে পাওনা মেলার কারণে আমার বন্ধুগণ, অনেকের জানা আছে, অনেকের জানা নাই। আজ দুনিয়াতে বাবার কাছে যেমন সন্তানের হক আছে, সন্তানের কাছে তেমন বাবার হক আছে। স্বামীর কাছে যেমন বউর হক পাও না, স্বামীর কাছে যেমন বিবি হক পাও না, বিবির কাছে যেমন স্বামী হক পাও না। আমরা যারা মুসলমান, আমাদের কাছে পাওনা আছে পবিত্র কোরআন। আমাদের কাছে হক পাওনা আছে না নাই? কেন থামেন? তাওয়াক্কালতু আলাল্লাহ, ধৈর্য ধরেন। মুসলমান ভাইরা, আমার বন্ধু, কষ্ট হইতেছে আপনাদের? আমি কি ছেড়ে দেব? হ্যাঁ, ভাল লাগতেছে না? পাবেন কই এই সুর, এই স্টাইল পাবেন কই?
আজকে তো সব কাউয়ার ডাক দেওয়ার জন্য ব্যস্ত ভাই। আমাদের হাফিজ ভাই হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের শূন্যকল করে, আর নাইলে মৌলানা খালেদ সেফুল আইবি হুজুরের শূন্যকল করে, আর ওই যে মারা গেছেন আরেকজন বুজুর্গ জুবাইর আনসারী রহমতুল্লাহ আলাইহি, ওনার সুর নকল করে। এই সুরে সুরে নকল করতে করতে কাউয়ার ডাক দিতে দিতে মানে ময়না হইতে চায়, কুকিল হতে চায়। ওনারও তো কুকিল, দামি কুকিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নকল করতে যাই আসলের ভাবে নষ্ট হয়ে যায়। ওই জুবাইর আনসারী রহমতুল্লাহ একবার এক ওয়াজে কইছিল যে প্রচন্ড শীতের মধ্যে আইছি, আল্লাহ আপনাদেরকে আনছেন, আল্লাহর দরবারে শুকরিয়া, তো প্রচন্ড শীত উপেক্ষা করেও যে আমরা দিনই কাজে শরীক হইতে পাইছি। তো ওই বক্তা ক্যাসেট থেকে ওয়াজ মুখস্থ করে এরকম দিনের বেলা গরমের সিজনে আয়া ওয়াজ করতেছে আর ডাক দিয়ে কইতেছে আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ এই গভীর রজনীতে প্রচন্ড শীতের সময় পাবলিক ওয়াজ করতেছে দিনে, গভীর রজনী পাইলো কই? তো পরে মত আমি বক্তারে ঘরে নিয়ে কইতেছি এই কথা কি নেগে কইলেন? আসলে ভাই ক্যাসেট হিনে মুখস্থ করছিলাম তো কথা কয় না। ওই যে মানুষ দেখেই ফেলাইস আর কথা কয় না, কি দেখেই ফেলাইস, মানুষ দেখেই ফেলাইস। রাগ করতেছেন? হ্যাঁ, ওই যে মোবাইল সুন্দর করে থাকে, মরার সময় ইমান নসিব হবে না। বদগুমান করে বদজন করে যদি ভিতরে নিয়ত খারাপ করে রেকর্ড করো, মরার সময় ইমান নসিব হবে না। যারা আমার সমালোচনা করো তারা আমার পরম বন্ধু, আমার কপাল কত ভালো, আমার পাপ কিনা তুমি নাও, তুমি তো আমার বন্ধু, তোমার তো আমার খালি খাওয়ানোর দরকার, ঠিক আছে না? মুসলমান ভাইরা আমার বন্ধু, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তিনি এতটুকুন সম্মান করলেন। এতটুকুন সম্মান করার দরুন দেখেন আল্লাহ তাকে কি সাজা দিলেন, আল্লাহ তার কপালটা কেমন উজনা করলেন। একটু এদিক সেদিক নজর দিবেন না। আর 10-15 মিনিটের মধ্যে বাজান আমি এখান থেকে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে যাও। অনুরোধ করে বলবো বাজান, আজানের শব্দ কানে আসলে ওঠাউঠি করে মঞ্চ মজলিস ত্যাগ করবেন না, ফিনিশিং দিয়ে যাবেন। এই পাগলকে অবহেলা করা দরকার নাই। এই পাগলকে আল্লাহ প্রতিটা বছর গোটা রমজান মাস মদিনায় রেখে দেয়। বছরের মধ্যে কয়েকবার আমার বন্ধুগণ আল্লাহ তাআলা মক্কা মদিনায় নিয়ে যায়। কাবা ধরা হাত, আল্লাহ ওয়ালাদের সাথে হাত লাগানো হাত তুলে আমার বন্ধুগণ মোনাজাত করব আসরের আজানের সময়। আল্লাহ তাআলা মুসাফির হালতে রেখেছেন, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। বাবাজি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এতটুকুন সম্মান করলেন, কোরআনকে আদব করলেন। বলতেছিলাম আমরা যারা মুসলমান, মুসলমানের কাছে কোরআন দেখেন কি হক পাও না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, মুসলমানের কাছে, নন নারীর কাছে আল্লাহর কালামে পাক কালামুল্লাহ পবিত্র কোরআন কয়েকটা হক পাও না। তার মধ্যে 1 নম্বর হলো তেলাওয়াত করা, 2 নম্বর হলো সম্মান করা, 3 নম্বর হলো আজমত আদব দেখানো, 4 নম্বর হলো বাজান আমার বন্ধুগণ কোরআন বুঝে শুনে আমল করা, 5ম নম্বরে করাচির হযরত এরকম অনেক কথা লিখেছেন। যতগুলি হক আছে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এর মধ্যে আমার বন্ধুগণ হক হইল মুসলমান কোরআন দিয়া আমল করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তিলাওয়াতুল কোরআন, আসমাতুল কোরআন, আদাবুল কোরআন, আল্লাহু আকবার। মুহাব্বতুল কোরআন, মুহাব্বতে কোরআন, মুহাব্বত করা লাগে। কোরআনকে মুহাব্বত করলে দেখেন আল্লাহ আপনাকে মুহাব্বত করবে। সুলতান মাহমুদ গজনবী ইন্তেকাল করলেন,
আমার বন্ধুগণ ওনাকে দাফন কাফন করা হলো। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 950 বছর হয়ে গেল তাকে লাশ দাফন কাফনের করার বয়স, তাকে মাটি দেওয়ার বয়স আমার বন্ধুগণ 950 বছর হলো, 1000 বছর হলো। 2 জন লেখক 2 ভাবে কিতাবের মধ্যে লিখেছেন। বাবাজি খুব খেয়াল করে কথা শোনা চাই। কোন এক কারণে সুলতান মাহমুদ গজনবীর কবরের পাড় ভেঙে গেল, কবরের মাটি সরে গেল, সুলতান মাহমুদ গজনবীর লাশটা বের হয়ে গেল। লাশটা বের হওয়ার পরে লোকেরা নজর করে দেখে, আহারে কাফনের কাপড় কোনো রং ধরে নাই, কাফনের কাপড়ের কালার চেঞ্জ হয় নাই, মনে হয় গতকালকে মাটি দিছে। বলবেন হুজুর 950, 1000 বছর কেমন করে পাবলিক টের পাইল? ও বাবাজি, ইসলামের ইতিহাস খুলে দেখবেন মুসলমান ভাইরা আমার, আগের যুগের জমিদার ফ্যামিলির লোকেরা, আগের যুগের বাদশারা নিজস্ব ব্যক্তিগত পারিবারিক কবরস্থানের জন্য জায়গা রেখে দিত। পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হতো, তাদের মরণের তারিখ, মৃত্যুর তারিখ লিখে রাখতো। আমার বন্ধুগণ খোদাই করে সুলতান মাহমুদ গজনবীর কবরে সুন্দর করে বাজান লেখা আছে, এত সনে এত হিজরিতে সুলতান মাহমুদ গজনবী মারা গেছে। উপস্থিত লোকেরা বুঝতে পারলেন এটা অন্য কারো লাশ নয়, এটা সুলতান মাহমুদ গজনবীর লাশ। এবার কিছু তরুণ নবীন যুবকরা ডাক দিবে, আমার বাবার বাবা, তার বাবার বাবা অনেকেই সুলতান মাহমুদ গজনবীর দেখে নাই, আমার কপাল কত ভালো, আমি সুলতান মাহমুদ গজনবীর একটু দেখতে পারবো। কাপড়ের যদি এই অবস্থা হয়, ভিতরে লাশটা জানি কি অবস্থা একটু দেখতে চাই। এইবার ওই যুগের তৎকালীন সময়ের আমার বন্ধুগণ বুজুর্গ আলেমে দিন, আমার ভাইরা, তিনার মধ্যে কৌতূহল বশত মনের মধ্যে তিনারও কিউরিসিটি জাগ্রত হলো। আমার ভাইরা, তিনিও বললেন আল্লাহর ওলিকে আমরা একটু দেখব। কাপড়ের মাথার বান্ধনটা খুললেন, সবাই খালি বলতেছে কাপড়ের এই অবস্থা, না জানি ভিতরের লাশটার কি অবস্থা। আমার বন্ধুগণ কাপড়ের ওই মাথার সাইটের বান্ধন যখন খুললেন, চেহারাটা যখন বের হলো, উপস্থিত লোকেরা নজর করে দেখে গো, মায়ের কোলে সন্তান যেমন ঘুমায় আর হাসে, মাঝে মাঝে মুচকি হাসে, এরকম করে বাজান রে মনে হয় আল্লাহর বান্দা আল্লাহর কোলে শুয়ে আছে আর জান্নাত দেখে দেখে হাসতেছে। আরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আমার ভাইরা, ওই সময়ের বুজুর্গ আলেমে দিন এই অবস্থা দেখিয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ গো, আমি এই সুলতান মাহমুদ গজনবীর সাথে কথা বলতে চাই। আল্লাহ, সুলতান মাহমুদ গজনবীকে আমি জিজ্ঞেস করবো তুমি কেমন আছো কবর জগতে। নবীন যুবকরা ডাক দিয়ে কয়, হুজুর এটা আপনি আবার কি বলেন? এবার সুলতান মাহমুদ গজনবীর এই অবস্থা দেখিয়া, লাশটা অক্ষত অবস্থায় পাইয়া বুজুর্গ আলেম ডাক দিয়ে বলতেছে, আমার বের করতে হবে, এত বছর পরে লাশটা কেমনে অক্ষত থাকে, কাপড়ের কাপড়ও নতুন থাকে, এর কারণ কি, আমলের কারণ কি, এর পিছনে কারণ কি একটু জানতে হবে। বাবাজি কোন মাদ্রাসার ছাত্রদেরকে বাদাম তালেবান বলেন, কোন মাদ্রাসার ছাত্রদেরকে ভিক্ষুক বলে গালি দেন, কোন আলেমদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী, উগ্রবাদী বলেন গো বাবা। ও বাবাজি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার ভাইরে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে বাবা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আপনারা নিজেরাই জানে, গত সপ্তাহে আমরা অনেকেই হাইরে শুক্রবারে আতঙ্কের মধ্যে ছিলাম, শনিবারেও টেনশন মুক্ত ছিলাম না, কখন জানি আবার জমিন নাড়া দেয়। বিজ্ঞানীরা, গবেষকরা বলছে হারে ঢাকার অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ
যদি দয়া না করতেন, আল্লাহ যদি রহমত না করতেন বাবা, আমার তো মন বলে বাংলার প্রত্যন্ত অঞ্চলে, শহর বন্দরে, গ্রাম বন্দরে, সিপাগলিতে, ফরওয়ার্ড রাস্তায়, রাস্তার পাশে, হাটে মাঠে, রাস্তাঘাটের পাশে বাজানরে যেভাবে ছোট বড় কওমি মাদ্রাসা, কোরআনের গবেষণাগার, আমার বন্ধুগণ ইসলাম নিয়ে গবেষণা করার কেন্দ্র, যেগুলো যেইভাবে বানানো হয়েছে, তৈরি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠিত ব্যক্তিদের মাধ্যমে, বাবাজি শেষ রাত্রিতে আমার আপনার সন্তানরা, যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাহাজ্জুদ আদায় করে, আমার বন্ধুরা কোন আলেমদেরকে মৌলবাদী বলে গালি দেন। ও ব্যারিস্টার, ডাক্তার, তুমি তো গভীর রজনীতে ঘুমাও। ছোট্ট একটা মা বোনরা অনেকে আছেন, মা বোনদের কাছে লোক পাঠায় দিবেন, আমার মা বোনরা আপনারও মুক্তস্তে দান করবেন। এ যুবক বন্ধু, তোমার কাছে যদি থাকে তাইলে আমার দাবি আছে, না থাকলে আমার দাবি নেই। 500 খান টাকায় একটা 1000 টাকা 30 পারা কোরআনের পক্ষে তুমি নগদ নগদ দান করিবা, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ গো, জানি না আপনি কাকে মঞ্জুরি দিয়ে দিবেন আল্লাহ, আল্লাহ আমি জানি না কাকে আপনি কবুল করবেন আল্লাহ। মায়ের দরদি সন্তান হইয়া আপনি নিয়ত করে দান করবে, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। কালেমা পড়েন লা ইলাহা আজোদে লা ইলাহা। আল্লাহ দান করেছেন যে বান্দা 1000 টাকা, এই দানের খবর মদিনায় পৌঁছে দাও, তাদের মালে বরকত দিয়ে দাও আল্লাহ। দানের উসিলায় দানকারীর বংশের মুরব্বী যারা কবরবাসী, তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও, বলেন না আমিন। মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আপনি দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আপনার আলোকিত করে দেন আল্লাহ। তামাম বিশ্বের মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমা যারা ইন্তেকাল করছে তাদের কবর জান্নাত বানায় দেন আয় আল্লাহ। যারা বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, সবার জন্য হেদায়েতের ফায়সালা করে দেন আয় আল্লাহ। খাস করে পৃথিবীর সমস্ত মুসলমানদের হেফাজত করেন, সালিমদের হেদায়েত দান করেন আল্লাহ। বাংলাদেশের মুসলমান তারা কবরে শায়িত আল্লাহ, আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী করে দাও আল্লাহ। তারা বেঁচে আছে তাদের হায়াত বাড়ায় দাও আল্লাহ। খাস করে শেরপুর জেলার কবুল করো, আশেপাশে অদূরে সুদূরে কাছে কিনের যত কবর আছে সমস্ত কবরওয়ালাদের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। আর জীবিতর মধ্যে যারা অসুস্থ হয়ে হাসপাতাল ক্লিনিকের বেডে আয় আল্লাহ, বাড়ি ঘরে বিছানায় যারা অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ, তাদেরকে সুস্থ করে দাও রব্বে কাবা। আমাদের মধ্যে আমাদের তাদের মা বাপ দুনিয়ে নেই, তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও আয় আল্লাহ। মা বাপ যাদের পিছাতে তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও আল্লাহ গো। খাস করে এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ। মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার আজিজ তোলাবাগর, অভিভাবক বৃন্দ, এলাকাবাসী, দান কর্মীওয়ালা কম বেশি আয় আল্লাহ, সবার জন্য দোয়া করতেছি আল্লাহ, তুমি কবুল করে নাও রব্বে কাবা। এই মাহফিলকে তুমি সফলতা দিয়ে দিও আল্লাহ। যত বুজুর্গ ওলামায়ে কেরামরা বেঁচে আছে তাদের হায়াত বাড়ায় দাও, যারা ইন্তেকাল করছে তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করে দাও আল্লাহ। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিতে প্রমোশন দিয়ে দাও আল্লাহ। যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে মনে নেই তাও দিও, যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে মনে নেই তাও কবুল করে নিও আল্লাহ। যে যেখানে যাবে যাব কর্ম সই সালামতে রাখো, নবীর উসিলায় দোয়াগুলি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।